আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون কোন সূরা থেকে বলছি? কোন সূরা? সূরা হজ, আয়াত নম্বর কত? 36। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত করেছেন, নিদর্শন অন্তর্ভুক্ত করেছেন। তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। কি আছে বলেন? তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে, তোমরা তার উপর আল্লাহর নাম নিবে। কার নাম? আল্লাহর নাম নিবে। তারপর যখন জবে হয়ে যাওয়ার পর তা কায়েত হয়ে মাটিতে পড়ে যায়, তখন তার গোশত দেখে নিজেরা খাও এবং ধৈর্যশীল মুসলমানকে খাওয়াও। পয়েন্ট বুঝতে হবে, নিজেরা খাও, ধৈর্যশীল মুসলমানকে। আমরা যে তিনটা ভাগ করি জরুরি না, কিন্তু আছে কোথায়? কোরআনে আছে। কোথায় আছে? তাহলে এখানে আল্লাহ কি বললেন? নিজে খাও, ধৈর্যশীল মুসলমানকে খাওয়াও, ধরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফকির। ওখানে কে পাই? কাকে পাইছি? নিজে ধৈর্যশীল ব্যক্তি। আয়াত নম্বর কত? 36। মনে রাখেন। 28 নম্বর আয়াতে আল্লাহ কি বলে? যাতে তারা তাদের জন্য স্থাপিত করলাম। কোরবানি দেওয়া মানে স্থাপিত করলাম। এরপর প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুতে যা তিনি তাদেরকে দিয়েছেন। সুতরাং হে মুসলিমগণ, সেই পশুগুলি থেকে তোমরা নিজেরা খাও। এখানেও তো নিজেরা খাওয়া আছে না? এবং দুস্থ অভাবগ্রস্ত কেউ খাওয়াও। তা নিজেরা ওখানেও আছে, নিজেরা এখানে আছে। ওখানে আছে ধৈর্যশীল মুসলমান, আর এখানে আছে কি? দুস্থ অভাবগ্রস্ত, তাদেরকেও তোমরা দিয়ে খাও। তার 3 ভাগ আছে। দুস্থ অভাবগ্রস্ত এক, ধৈর্যশীল মুসলমান মানে আত্মীয় স্বজন সম্ভ্রান্ত লোক, যারা কোরবানি দেয় নাই, এটা মানুষকে বুঝতে দেয় না, আছে না? নিজের আত্মসম্মানে লাগে, আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে বাইর করে তাদেরকে আগে দিতে বলছে। আমার ভাইরা, এখন কত হলো? কোরবানিতে আমাদের এইগুলো লাভ কল্যাণ সবই আছে। এই জন্যই আমরা কি করব? কোরবানি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফাস-সাওফ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সাওফি হাসানা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127। তারা পুনরায় জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তিনি বলেন, প্রতিটি পশমের পরিবর্তে তোমাদের জন্য সওয়াব।
পশুর প্রতিটি পশমের বিনিময় সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এদের পশম তো অনেক বেশি। তিনি বললেন, পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে।